যে সরকার দেশের মাথায় বসে উন্নাও ঘটনায় আমার হিন্দু বোন তার রেপ হয়ে গেল, যাকে রেপ করলো সেই বাবা যখন কেস করতে গেল বাবাকে থানায় পুলিশ পিটিয়ে পিটিয়ে মেরে ফেললো। সেই বোনের রেপিস কিছুদিন হলো আবার জামিন পেয়ে গেল। শুনছেন না? শুনছেন? এই সরকারের সঙ্গে দল করবে না বাংলা সরকারের সঙ্গে করবে? বাংলা সরকারের কথা মনে আছে? রেপ হলে ফুল রেপ হলে কত 40, হাফ রেপ হলে 20। যারা রেপের রেট দেয় এদের সঙ্গে দল করবে? আরে দল করবে নবী বংশের আওলাদের সঙ্গে করো, পীরজাদা নওশাদ সিদ্দিকীর সঙ্গে দল করো। করবেন দল? রাজনীতি করার শখ আছে? হাত তুলে দেখাও। করবে? হাত লম্বা করে ধরো, ওর সাথে দল করো। দুনিয়াও ভালো হবে, আখিরাতও ভালো হবে। কোনদিন যদি আল্লাহকে ক্ষমতা দেয় সেদিন তো আইন তৈরি হবে রেপিসদের 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড। কথা বুঝে আসছে না? না, আদানি আম্বানিকে জমি দিবার জন্য মোদি আইন করছে, পাহাড়টাতে দাও। ওয়াকাফকে চুরি করার জন্য আইন করছে তাড়াতাড়ি। আর বেটিগুলো নিরাপদে না, এর আইন করতে পারে না। দেশের মাথায় বসে আছি, পার্লামেন্টের সংখ্যা বেশি, একটা আইন হবে, ওই আইনে থাকবে যদি কেউ ভারতের বেটিকে রেপ করে, সে যেই হোক, নেতার বেটা হোক, প্রজার বেটা হোক, কৃষকের বেটা হোক, ওলির বেটা হোক, মুফতির বেটা হোক, ধর্মগুরুর বেটা হোক, যেই হোক, যে ভারতের বেটিকে রেপ করবে 24 ঘন্টার মধ্যে প্রমাণ তথ্য বার করে তাকে জনগণের সামনে পুরো দেশ দেখবে লাইভ টেলিকাস্টে ফাঁসি দেওয়া হবে। 2-4টে দিলে রেপ করা সব যাদের হাতে আর রেপ করবে এমনি মরে যাবে, দরকার নেই বাবা রিস্ক নিবা। কথা বুঝছেন না? কি করে হবে বলে? উত্তরপ্রদেশের সরকার যোগী, নাম কি? যোগী। যোগী বলছে মুসলমান মেয়েদের কবর থেকে তুলে রেপ করা দরকার। তাহলে বলেন এরকম যদি একটা মুখ্যমন্ত্রী হয় সেই রাজ্যে সেই দেশে রেপ বাঁচবে? রেপ বন্ধ হবে? এরা হচ্ছে আমাদের দেশের ভবিষ্যৎ, এরা এখন দেশ চালাচ্ছে। তো এই কথাগুলো আব্বাস সিদ্দিকী বলে দিলে আব্বাস সিদ্দিকীর উপরে রাগ হবে না? হবে না। কিন্তু আপনাদের রাগ হচ্ছে। এই আমার সাথে আপনারা একমত তো নাকি? কারা কারা আমার সাথে আছেন একটু হাত তুলে দেখাবেন, লম্বা করে হাত। নারে তাকবীর, নারে জিহাদ, নারে জিহাদ। যদি আমার সাথে না থাকেন তাহলে রেপিসদের সাথে থাকেন। কি আমি রেপিসদের বিরুদ্ধে বলছি? তাও যদি আপনারা আমার সাথে না থাকেন তার মানে রেপিসদের সাথে আছে, থাকেন। কি বলতে পারি? একটা আইন হওয়া দরকার ভারতবর্ষে। কি? কোন ধর্মগুরু ধর্মের কিতাবের উপরে কেউ যদি আঘাত দেয় তার 12 বছরের জেল হবে। আইন হওয়া দরকার আছে না? না, আর নাই দেশটা টুকরো টুকরো হয়ে যাবে। আপনি আমার কোরআনের বিরুদ্ধে বলবেন, কেউ রাগের মাথায় অন্য কারো কিতাবের বিরুদ্ধে বলবে, কেউ আরেকটা কিতাবের বিরুদ্ধে বলবে, ঠিক না? তাহলে দেশটা টুকরো টুকরো হবে না? কিন্তু আইনটা করবে কারা? যারা আইনের করবে তারাই তো ধর্মের পিছনে লেগে বসে আছে। তো যাই হোক ভাই, আপনাদেরকে বোঝাবার জন্য এত কথা বললাম। এখন আমি সংক্ষেপ